ফুরফুরা শরীফে এক চাঞ্চল্যকর মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে ফুরফুরা শরীফের তালতালহাট পার্শ্ববর্তী এলাকা উকিল সাহেব পাড়া নামক একটি স্থানে। আমরা নিয়ে এসেছি মাটি দেবো বলে, এখন শামীম পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে বলতে আমরা লাশ নিয়ে যাবো পোস্টমর্টম করতে। কি করেছে যে পোস্টমর্টম করবে? কি করেছে? 20 কেজি গলা ধরে গেছে। কি করেছে? সবচেয়ে বড় জিনিস শামীম দা আসুক। কেন লাশ নিয়ে যাবে? আমাদের বাসতলায় পড়েছিল, লাশ মরে গেছে। হ্যাঁ, আমরা তুলে নিয়েছি, খুঁজে গেছে, 3 দিন খুঁজেছি। কই শামীম হয়েছিল না প্রধান হয়েছিল? কে হয়েছিল? প্রধান অর্ডার দিয়েছে যে মরে গেছে, লাশ মাটি মঞ্জিল দিয়ে দাও, আমরা দিয়ে দিচ্ছি। না, লাশ দিতে চাইছি না এখন। হ্যাঁ, পুলিশ নিয়ে চাইছে। হ্যাঁ, লাশ আমরা তুলেছি বাসতলাতে। বাসতলায় মরে পড়েছিল, আমরা দুদিন ধরে খুঁজছি, দেখতে পাই না। যে দেখলাম পড়ে আছে, তুলে নিয়ে এসেছি। এসে প্রধানকে ফোন করলাম, আমার জমিদার যার জায়গায় আমরা থাকি বসবাস করে, জমিদারের ফোন করলাম। জমিদারের ফোন থেকে আমার নিজে কথা বললো ঠিক আছে আমি বড় প্রধান বললো, প্রধান শামীম বললো আমি ওসির সাথে কথা বলছি, তোমরা কবর ফবর খোঁড়ো, বাঁশ কাটো, আমি ওতে ফাইনাল করে দিচ্ছি। বলা এসে দেখছি কবর খুঁড়তে এসে দেখছি গাড়িতে পুলিশ পড়ে। এখন সমস্যা, আমরা তুলতে দেবো না, শামীমকে এখানে চাই, মেয়েরাও চাইছে, সবাইকে চাইছে। শামীম যখন বলেছে শামীম এলে পুলিশের হাতে আমরা লাশ তুলে দেবো একদম 100%। কিন্তু আমরা শামীমকে এখানে চাই। কেন শামীম আমাদের ঘরে বললো কবর খুঁড়তে, কেন বললো এই কথাটা? ওকে আমরা চাই, করলো কেন? তবে এখান থেকে দিয়েছে, আমরা এসছি, না আমরা আসতুনি। প্রধান বললো আমরা বড় বড় কথা কয়ে তোমরা মাটি মঞ্জিল দাও, আর শামীম না এলে আমরা পাঠাবো না। খুঁজে পাওয়া যাচ্ছে তো সন্ধ্যাবেলা সকালবেলা তুলেছি, আর 9টা 8টা বাজে আমি তুলেছি। গাবাই পড়েছিল মুখ গুজে, বাসতলা মুখ গুজে পড়ে গেছে। তার টিভি বারাম আছে, তার ক্যান্সারে বারাম আছে। হ্যাঁ, এতে কেউ না না পুকুরে গাবাই পাঁকে কালি মুখ কালি লোক গেছে। বাঁশ গাছের গায়ে পড়েছিল। এটা হচ্ছে এটা পুলিশ চক্রান্ত করছে। মাছ গাছে গোড়ায় 3টে মেয়ে তুলেছি। আমি নিজে মাছ তুলে চাচি নিয়ে নিজে হারাতেন তুলে নিয়ে কাটাকাটি করছি। না দুবনি প্রধান আসুক, এটা কোনো পোস্টমর্টমের এখানে কোনো ইয়ে আসে না, যুক্তি আসে না। এটাকে একটা রাজনীতি চাল চালছে। এটা ফুরফুরা শরীফে একটা রাজনীতি চাল চলছে বিরাট, কি বুঝলেন? তার জন্য এটাকে পুলিশ এটাকে পোস্টমর্টম করার জন্য এরকম তরিগিতি করছে। আমরা প্রধানকে বলেছি যতক্ষণ না প্রধান আসে ততক্ষণ এই লাশকে মাটি দেওয়া যাবে না, আর এই লাশকে পোস্টমর্টমও করতে দেবো না আমরা। হ্যাঁ, আমরা কবর খুঁড়েছি। আমরা এখানে জমিদারের অর্ডার নিয়েছি, জমিদারের ভিটায় সে থাকে। যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি এই জমিদারের জায়গায় থাকে। সেই জমিদার অর্ডার দিয়েছে কবর খোঁড়ার এবং বাঁশ কাটার এবং তার মাইয়েতকে সেই সালামত করার জন্য অর্ডার দিয়েছে। তার জন্যই আমরা গ্রামবাসী আছি এখানে। এখানে পুলিশ চক্রান্ত চালাচ্ছে, একটা আটিগত পার্টি ব্যাপার নিয়ে একটা পুলিশ ব্যাংক দুর্দান্ত একটা ইয়ে করতে চাইছে। পুলিশ এখানে ইনফরমেশন দিয়েছে, তার জন্য এটা পুলিশ এটা ইনফরমেশনে পুলিশ এরকম করছে। পুলিশ কোনো রকমে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না। এই জিনিসটা কোনো রকমে মেনে নিতে পারি না আমরা। যা তো এটা কোনো মার্ডার কেস নয়, কোনো আসামি নয়, কোনো কেউ নয়। এটা স্বাভাবিক ছেলে, পাবলিকের মতন আমাদের মুক্তার হুজুরের বিল্ডিং এর নিচে থাকতো। উনি সবজি বিক্রি করতো। ওনার নাম হচ্ছে শেখ সেকেন্দার আলী। এই জায়গাটার নাম হচ্ছে উকিল সাহেব পাড়া, ফুরফুরা উকিল সাহেব পাড়া। জমিদার আছে এখানেরই এক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, দীর্ঘদিন ধরে সে অসুস্থ, বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। এমনই একটা অভিযোগ উঠছে যে কয়েকদিন আগেই কিন্তু মারা যাওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ আজ সকালেই তাকে পুলিশ সূত্রে খবর যেটা, যে পুকুর থেকে পাওয়া গেছে, জলে ডুবে মৃত্যু হয়েছে। এবং পরিবার যেটা জানাচ্ছে যে সে জলে ডুবে মরেনি, সে রোগগ্রস্ত ছিল, বিভিন্ন রোগ ছিল এবং মদ্যপান করতো। সেই অনুযায়ী তাকে একটি বাঁশতলা থেকে খুঁজে পাওয়া গেছে। সেই ভিত্তিতেই কিন্তু তারা লাশ দিতে রাজি হয়নি। ফুরফুরা যাদের পরিবার যারা রয়েছে তারা লাশ দিতে রাজি হয়নি। চরম উত্তেজনা পুলিশকে বাধা সৃষ্টি করে এবং প্রশাসনিক সূত্রে যেটা খবর, তাদের লোকাল রিপোর্ট অনুযায়ী তারা জলে ডুবে মৃত্যু হয়েছে বলেই তারা ইনভেস্টিগেশন করবে বলে, পোস্টমর্টম করবে বলে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ কিন্তু এখানে হাজির হয় ফুরফুরা শরীফের এই উকিল সাহেব পাড়ায়। দেখতে পাচ্ছেন প্রচুর এই সময় উত্তেজনা দেখতে পাচ্ছি আমরা, যে পুলিশের সঙ্গে একটা বচসায় কিন্তু তারা জড়িয়ে যায়। পরক্ষণে কিন্তু লোকাল নেতৃত্ব যারা রয়েছে, পড়শি যারা রয়েছে, তাদের সঙ্গে পুলিশের আলোচনায় পুলিশের কাজে সহযোগিতা করে, তারা প্রশাসনের কাজে সহযোগিতা করে ইনভেস্টিগেশনের জন্য, পোস্টমর্টমের জন্য জাঙ্গিপাড়া থানায় কিন্তু লাশ এই মুহূর্তে পাঠানো হয়েছে।
পুলিশকে সমর্থন করেছি, যাহা তো ওপর মহল্লা খবর হয়ে গেছে এখানে বেআইনি কাজ করা যাবে না, তার জন্যই আমরা পুলিশকে দিয়েছি। আমাদের কাছে বলেছিল প্রধান লাশ টাকা মাটি দিতে, এরকম লাশ টাকা কবর খোলা হয়ে গেছে। তারপরে যখন পুলিশ জানে এলিগেশন পাওয়ার পরে আমরা যখন পুলিশ যখন আমার বাড়িতে এসে যখন ঝামেলা করে পরিস্থিতিতে পুলিশকে আমরা লাশ দিতে বাধ্য হয়েছি। আইনত অবস্থায় আমরা পুলিশকে সমর্থন করে লাশটাকে তুলে দিয়েছি পোস্টমর্টমের লেগে। তার জন্য আমরা এখন যাব শ্রীরামপুরে। এরপরে প্রধান যে কাজটা করবে এই কাজটা দুর্নীতি কাজ করছে প্রধান আমাদের কাছে ফোনে বলছে যে হ্যাঁ আমরা তোমার কবর খুঁড়ে মাটি মঞ্জুর দিয়ে দাও। তারপরে এলিগেশন দিচ্ছে পিছন থেকে ফোন করে ওরা ওপর চাপ দিচ্ছে যে আমরা কোনো ইনফরমেশন দিইনি। ইনফরমেশন না হলে থানা এখানে কোনো মতে আসে না। যখন থানা এসে আমরা থানাকে সহযোগিতা করে আমরা লাশকে থানাকে দিয়ে দিয়েছি। না জলে ডুবে মরেনি, এটা হ্যাঁ এটা ডাঙাই ছিল, এটা জলে ডুবে, এটা বাস্তব, এসব ঘটনা এসব রটানো ঘটনা। পুলিশের কাছে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে, এটা মরে পড়েছিল তাহাদক, এটা মরে পড়েছিল বাঁশতলায়। কি বুঝলে, এতে আমরা নিজের চোখে দেখেছি, আমরা লাশ এবং তুলে নিয়েছি। এতে পুলিশকে বা প্রধানকে ইনফরমেশন উল্টো অন্য খবর দিবার পরিপ্রেক্ষিতে এরকম পুলিশ ঝামেলা করে এসে। তার জন্য আমার একটা ভাইপো, আমার একটা গ্রামের ছেলে হচ্ছে, আমরা কেন একই গ্রামের ছেলে, হ্যাঁ একই গ্রামের ছেলে আমরা। আমার নাম শেখ মুক্তার আলী। সহযোগিতা করার জন্যই কিন্তু তারা লাশ আবারও পুলিশের হাতে তুলে দিতে রাজি হয়। দীর্ঘক্ষণ এখানে টালমাটাল চলে, টানপড়েন চলে লাশ নিয়ে। এখানে দেখতে পাচ্ছি খাটিয়া রয়েছে এবং কবর খোঁড়াও রেডি হয়ে গেছে, কবর খোঁড়া রেডি এবং এখানে খাটিয়াও রয়েছে। সব কিছুর পরেও কিন্তু তারা মাটি কবরস্থ করার জন্য রেডি হয়ে গেছিলো, কিন্তু পুলিশ ইনফরমেশন পেয়ে এখানে এসে লাশটিকে তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। ধস্তাধস্তির পরে কিন্তু পরিবার সূত্রে পুলিশকে সহযোগিতা করার জন্য আশপাশের লোকেরা পরিবারকে বুঝিয়ে তারা কিন্তু আবারও জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে।